দেশ পরিচালনায় জাতীয় সরকার ব্যবস্থা প্রণয়ন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি। একথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, তারেক রহমান যে প্রস্তাবগুলো করেছে এই প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারকে কি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কিনা? দেখুন, আজকে না, উনি গত কয়েকদিন ধরেই বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রামী ছিল, তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে উনি বক্তব্য রাখছেন এবং সংযুক্ত হচ্ছেন বিভিন্ন স্থানে, উপজেলা, পৌরসভায়। ইতিমধ্যে যে কথাটুকু আপনি খবরে বলেছেন যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো তো আমাদের নেতা আগেই বলে রেখেছেন। যারাই এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে থাকবে, যেই সকল দল, আমাদের সকল রাজনৈতিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকবে, এই স্বৈরাচার পতনের পর তাদেরকে নিয়েই আমরা একটা সরকার গঠন করা বা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার প্রস্তুতি নিব। সেই বিষয়গুলো এখন ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী সংগ্রামের পরে আবারও উনি পুরনো কথাগুলো মানুষকে মনে করিয়ে দিয়েছেন, যে কথাগুলো আমরা আন্দোলন এবং আন্দোলনের সময় পদত্যাগের পরে এবং আগে যে কথাগুলো বলেছি সে কথাগুলো আবারই আমাদের নেতা তারেক রহমান বলা শুরু করেছেন। এতে জনগণের মধ্যে শান্তি এবং জনগণ বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন ওনার কথার উপর। সে কারণে আমি মনে করি তারেক রহমানের যে বক্তব্য, আমাদের নেতা, এই বক্তব্য সুস্পষ্ট। বাংলাদেশে একক রাজনৈতিক দল ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নাই, আধিপত্যবাদ বিস্তারের কোনো সুযোগ নাই, বাংলাদেশের সংবিধান নষ্ট করার কোনো সুযোগ নাই, বাংলাদেশে দিনের ভোট রাতে করার আর সুযোগ থাকবে না। এমন একটি নির্বাচন হবে, সে নির্বাচন আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট রোধ করব, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে, সকল দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন করা হবে। সেই কথাগুলো আমি একটু জানতে চাই যে সেক্ষেত্রে জাতীয় সরকার ব্যবস্থা নিয়ে কি রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি আলোচনা করবে? দেখুন, এখন তো 16 বছরের জঞ্জাল এবং 16 বছরে যে সংবিধান, বিচার বিভাগ, সকল ক্ষেত্রে দুর্নীতি যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্বল করে দিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চুরমার করে দিয়েছে, সেগুলো এই আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যে সংগ্রামে অর্জিত হয়েছে, সেই সংগ্রামে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দলেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করবেন। সেখানে আমি মনে করি আগে একটা নির্বাচনের ম্যাপ আসুক এবং নির্বাচনের কথা আসুক, তখনই আমাদের দল, আমাদের জাতীয় স্থায়ী কমিটি আছে, তারাই সিদ্ধান্ত দিবে কখন নির্বাচন চাইবে, কখন। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রসঙ্গে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সংবিধান সংস্কার করতে হবে কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। এখন তো আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে আমি তো কয়েকবার এই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেখানে আইন ও চিন্তাবিদরা আছেন কি করে এই দুই কক্ষ বিশিষ্ট সংসদ করা যায় সে বিষয়ে আইন চিন্তাবিদরা আছেন, কৌশলীরা আছেন, দলের স্ট্যান্ডিং কমিটি আছেন, দলের নির্বাহী কমিটি আছেন। সেই বিষয়গুলো সকল দলে মিলে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।